আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবের বোলিং অনুশীলন দেখাতে চেষ্টা করব। আসলে বর্তমান যে গরম পড়ছে 40 ডিগ্রি 38 ডিগ্রি এইভাবে গরম থাকে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু নিজেকে প্রস্তুত করে তুলতেছে। গত কয়েকদিন আগে আমরা দেখছি 1600 মিটার দৌড়ে প্রথম হয়েছিলেন তানজিম হাসান সাকিব। শুধু ফিটনেস টেস্টে সবার চেয়ে এগিয়ে থাকলেন। 34 জন ক্রিকেটারের মধ্যে সর্বপ্রথম অর্থাৎ প্রথম পার্টি দৌড়ে প্রথম হলেন তানজিম হাসান সাকিব, আবার দ্বিতীয় পার্টি প্রথম হলেন নাহিদ রানা। বলা যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সম্পদ। ভবিষ্যতে ভালো একটা অবস্থান হয়তো বা তিনি দখল করবেন। আমি মনে করি তানজিম হাসান সাকিবকে আরও যথাযথ গুরুত্ব দেওয়া এবং তাকে যত্ন নিলে ভবিষ্যতে বাংলাদেশ ভালো একজন অলরাউন্ডার পেতে যাচ্ছে। তিনি বোলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটও করে থাকেন। যাই দেখেন আজকে কিন্তু 40 ডিগ্রির মতো গরম, এই প্রচণ্ড গরমের মধ্যে তিনি অনুশীলন করতেছেন। বেসিকলি আমরা তানজিম হাসানের লাস্ট যে ম্যাচগুলো দেখছি, বিশেষ করে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ, ওটা দুর্দান্ত বোলিং আমাদেরকে উপহার দিয়ে দিছে। আমার দেখা মতে তানজিম হাসান সাকিব একজন নম্র ভদ্র প্লেয়ার, সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলে থাকেন। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে কাছ থেকে না দেখলে বুঝতে পারতাম না যে জাতীয় দলের খেলোয়াড়রা এত ঘাম ঝরায়। আসলে দেখেন আকাশে বাতাসে কি প্রচণ্ড গরম, নিজের ঘাম ঝরাচ্ছেন এই অনুশীলনে। হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করবে। আর কে কোথায় থেকে আমার এখানে যুক্ত হয়েছেন জানাতে পারেন, আর অবশ্যই শেয়ার করুন, ওদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নতুন কেউ থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। Excellent.